আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, চিকেন রোল। তো চিকেন রোল করার জন্য আমার চিকেনটাকে যে রান্না করতে হবে আমি সেটা করে আপনাদের কাছে ফিরে আসছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। সঙ্গে থাকবে আমার বাড়ির খুব সুন্দর সুন্দর মনোরম দৃশ্য, সবজি বাগান। আশা করি আপনারাও দেখে উপভোগ করতে পারবেন। আচ্ছা, আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিব, তাহলে খুবই ভালো হবে রোল বানানোর জন্য। আচ্ছা, আমি রান্না করার আগে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিব, তাহলে রোল বানানোর জন্য খুবই সুবিধা হবে। আচ্ছা, আমি এ পর্যায়ে এই পেঁয়াজটাকে খুব ব্রেস্তা করব না, আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন জিরা বাটা। একদম কম হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ। এটা হয়ে গেছে, আমি এখানের ভিতরে চিকেনটা দিয়ে দিব। আপনারা কি ঘুঘু পাখির ডাক শুনছেন? আমার লিচু গাছে ঘুঘু পাখি ডাকছে। ঘুঘু পাখি যখন ডিমের উপরে আসে, ডিম পারবে, সে মুহূর্তে একটু বেশি ডাকাডাকি করে। চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এর সঙ্গে কোনো পানি অ্যাড করিনি। তো আমি এর ভিতরে কিছু ভাজা মশলা দিয়ে দেবো নামানোর আগে। দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি আপনাদের বলেছিলাম সবজি বাগানে নিয়ে যাব, তো দেখেন আমার এগুলো হচ্ছে কি বলে বোম্বাই মরিচ। দেখেছেন কত বোম্বাই মরিচ হয়েছে, অনেকে পছন্দ করে। তারপরে দেখেন পুঁই শাক, এগুলো শেয়ার করব। দেখেন মাশাআল্লাহ কি চমৎকার হয়েছে গাছ। দেখেন আজকে কিন্তু আকাশটা খুব মেঘলা, আর এই দেখেন এর মাঝে পেঁপে গাছ লাগানো। এরকম আমাদের 50টা পেঁপে গাছ এনেছে ব্রাক নার্সারি থেকে। 5টা পাকা পেঁপে এবং বাকিগুলো সবজি পেঁপে। অনেক দাম দিয়ে অনেকগুলো গাছ এনেছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের গাছে খুব ভালো পেঁপে হয়। দেখেন লাউ গাছ হয়েছে, এই নেট দিয়ে দিয়েছে পুকুরে পাড়ে, এই নেট বেয়ে এই লাউ গাছ চলে যাবে। এই যে পুকুরের উপর দিয়ে নেট দিয়ে দিয়েছে, দেখেন। কত সুন্দর হয়েছে, দেখেন কি রং। আমাদের এখানে সব জৈব সার দিয়ে করা হয়, রাসায়নিক সার ব্যবহার করা হয় না বললে চলে। শসা গাছে ফুল আসতে শুরু করেছে। আচ্ছা, চিকেনটা তো আমার একদম কমপ্লিট করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। 1 কাপ আটা এবং তার সঙ্গে আমি আর ½ কাপ দিয়ে দেব, টোটালি 1.5 কাপ আটা। কেমন? আচ্ছা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণে চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তো আমি এটা ভালো করে
ময়াম করে নেব। এটাকে একটু ভালো করে আমি ঘষে ঘষে মেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু ময়াম সুন্দর মতো দেওয়া হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। তো আমি এখন নর্মাল পানি আস্তে আস্তে করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম, একদম সফট হয়ে গেলেও ঝামেলা। তো আমি ডোটাকে সুন্দর করে রেডি করে নিই। আকাশ কিন্তু পুরো মেঘলা, রোদের কোনো মানে আলো নেই, বলতে পারেন যে সন্ধ্যা লেগে গেছে এরকম একটা পরিবেশ। তো আমি সেই ফাঁকে করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি খুলে নিচ্ছি। সুন্দর একদম পারফেক্ট একটা ডো হয়েছে। আমি আরেকটু একে মধ্যে নিচ্ছি। তো আমি এভাবে একটা বানিয়ে নিয়েছি, দেখেন একদম পাতলাও না মোটাও না, খুব সুন্দর। তো আমি এটা আগে রেখে দিচ্ছি, কয়েকটা বানিয়ে নিই তারপরে। আচ্ছা, আমি রুটিগুলো যে বানিয়েছি, বানিয়ে আমি কিন্তু হালকা একটু সেঁকে নিয়েছি, একদম হালকা, ঠিক আছে। তো আমি এখন রোলগুলো বানিয়ে নিব। এখানে আমি 5টা বানিয়েছি। আচ্ছা, রুটিগুলো আমি হালকা একটু সেঁকে নিয়েছি। তো আমি এগুলো দিয়ে এখন বানিয়ে নিব। বিসমিল্লাহ। আমি কিছু একদম পাতলা স্লাইস করে পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া। আমি একটু সাইডে একটু লাগিয়ে নিব। ও সরি, আমি এটাকে কেটে নিব, একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, কেমন। এভাবে ধরে একটু বেশি করে দিব, যাতে ছুটে না যায়, ছুটে গেলে পড়ে যাব বিপদে। একদম ফ্রেশ, খুবই মজাদার চিকেন রোল। অবশ্যই একবার বানিয়ে দেবেন, বাচ্চাদের বা বড়দের বানিয়ে খাবেন, খুবই মজা লাগবে।
রোলগুলো রেডি হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নিয়ে আসছি। আমি দুটো করেছি সিম্পল, মানে কাটাকাটি ছাড়া, ডিজাইন ছাড়া, আর ওগুলো একটু কেটে ডিজাইন করে দিয়েছি। তেলটা হিট হয়ে গেছে, আমি এখন এগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে উল্টে দিচ্ছি কারণ একটা পাশে সুন্দর কালার আসছে। এটা কিন্তু হয়ে গেছে, আমি এটা তুলে নেব। একদম সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমার চিকেন রোল একদম কমপ্লিট, দেখুন একদম পুরে ভরা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিলে ভীষণ ভালো লাগে, নিজের কাছে আনন্দিত মনে হয় যে না আমার রেসিপিটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তো দেখে তো যাচ্ছেন, একটা লাইক দিলে কি এমন ক্ষতি, তাই না? তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।